এমন একটা দিন ভাব নাই কি বললাম আপনাদের, ঠিক আছে। যখন আমার পিরিয়ড হয়েছে তখন কিন্তু ওর কাছ থেকে আমি নিস্তার পাইছি, ঠিক আছে। 3 বছর কিন্তু আমার সাথে সবকিছু যা করা সব কিন্তু শেষ করে ফেলছি। এখন কি আমার পক্ষে সম্ভব যে আরেকটা ছেলের কাছে বিয়ে বসা? ওই ছেলেটা আমি কি দিব বলেন? 25 দিন আগে যে হয়েছে এটা কোথায়? এইটা মাদ্রাসায়। কখন করেন এটা? এইটা তো সকালবেলায় যা করে ও সকালবেলায়। আমার সাথে 3 বছর সম্পর্ক। জি 3 বছর ধরে মাদ্রাসা শুরু হয়েছে। 3 বছর হইতে আপনার 4 মাস বাকি আছে ওর সাথে রিলেশন। মাদ্রাসা থেকে? হ্যাঁ, মাদ্রাসা থেকে শুরু হয়েছে রিলেশন। তো যা প্রথম 1 বছর ওরকম আমাদের টুকটাক খালি কথা হইতো, ওরকম কোনো কিছু হয় নাই। কার সাথে? শাকির, মাদ্রাসার প্রধান শিক্ষক শাকির আদনান। শাকির আদনান। তার সাথে আমার সম্পর্ক কন্টিনিউ ভালোই চলতেছে, সবকিছু ভালো চলতেছে। এর মাঝখানে অনেক পাত্রী দেখছে, কিন্তু তার কথা হলে সে বিয়ে করবে অন্য কোথাও জায়গায়। আমি বলি বিয়ে করবে না, তাহলে পাত্রী দেখেন কি জন্য? পাত্রী দেখতেছে, আমার ফ্যামিলির চাপ আছে, আশেপাশে সবাই অনেক কথা বলে যে বিয়ে করে না, বড় ভাই বিয়ে করছে না, সবাই ভাবে রাখে। অবশেষে সেই মাদ্রাসা শিক্ষক নিজে বিয়ে করার জন্য যখন চারিদিকে পাত্রী দেখতে থাকে, তখন এই মহিলা ভুক্তভোগী তিনি সেখানে গিয়ে উপস্থিত হন এবং তার বাড়িতে গিয়ে অনশনে যান। তার দাবি হচ্ছে এতদিন তাকে ভোগ করে এখন তাকে বিয়ে করতে হবে। কখন তার কি লাগতেছে না লাগতেছে, তার কি প্রয়োজন না প্রয়োজন, সবকিছু আমার কাছ থেকে যেভাবে হেল্প করা সবকিছু নিতেছে আমার কাছ থেকে। নেওয়ার পরে এখন আসি শর্টকাট, যে এরকম অনেক মেয়ে দেখছে, পছন্দ হয় নাই। এখন যে এই 25 দিন আগে যে ঘটনাটা, মেয়ে দেখতে যাইব, মেয়ের আগের দিন এই ঘটনা ঘটছে আপনার বুধবারে সকালবেলা মাদ্রাসায় আসছি। আসার পরে বলতেছে যে আমার ভাইয়ার বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা শুক্রবারে। তো ও বলতেছে আমার যে রাইমা তোমরা কি কালকে শুক্রবারে কি মেয়ে দেখতে যাইবা তোমার ভাইয়ার জন্য? আমি বলছি হ্যাঁ যাবো। তো হঠাৎ করে আমি বললাম যে আপনারা তো দেখতে যাবেন, আমি শুনতেছি আপনি মেয়ে দেখতে যাইবেন। পর বলতেছে আমরা কালকে যাবো না, আমরা মেয়ে দেখতে যাবো শুক্রবারে, না কালকে যাবো, আমরা শুক্রবারে যাবো না কালকে যাবো। ও আমার বলতেছে, কি বলতেছে? শাকির আদনান, যার সাথে আমার সম্পর্ক, সে বলতেছে কোন মাদ্রাসার শিক্ষক? এই যে মাদ্রাসা ইকরাউল কুরআন কওমি মহিলা মাদ্রাসা। জি ইকরাউল কুরআন কওমি মহিলা মাদ্রাসা। আচ্ছা। পরে বলতেছে আমরা শুক্রবারে যাবো না কালকে যাবো, কারণ শুক্রবারে গেলে দেখা যায় আমি জুমার নামাজ পড়াইতে পারতাম, ঠিক আছে। পরে এরপর থেকে কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ কোনো কিছু নাই। সকালবেলা ওরা বলছি যে আজকে পর থেকে আপনি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না, আমার সাথে কোনো। আপনার সাথে কি তার সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে? হ্যাঁ। কতদিন? পরে বলতেছে ফিজিক্যালি সম্পর্ক বলতে আপনার এমন একটা দিন ভাব নাই কি বললাম আপনাদের, ঠিক আছে। যখন আমার পিরিয়ড হয়েছে তখন কিন্তু ওর কাছ থেকে আমি নিস্তার পাইছি, ঠিক আছে। কোথায় হইতো এগুলো সব মাদ্রাসার মধ্যেই। হ্যাঁ, একদিন তার উনি কিন্তু আবার আমাদের মহল্লার ইমামতি করে, ওই আমাদের তার মসজিদের রুমের মধ্যেও, একটা মসজিদের ভিতরেও ওইখানে ফিজিক্যালি হয় নাই। ওইখানে যা আমি এটা মসজিদ কোনোদিন সম্ভব না, ওইখানে হয় নাই, যা হওয়ার মাদ্রাসার মধ্যে হয়েছে প্রত্যেকদিন। ও কিন্তু আমি কিন্তু সকালবেলা কিন্তু টিউশনি করতাম, করার পর কিন্তু প্রত্যেকদিন সকাল 7টার সময় কিন্তু আইসা পড়তো। এখন এখানে আপনি বসে আছেন কেন? এইখানে বসে আছি আজকে সকাল, আমি চেয়ারম্যান বাড়িতে আসছি বিচার দেওয়ার জন্য, ঠিক আছে। বিচার দেওয়ার পরে এই দিকটা যাওয়ার পরে যাইতেছি, দেখি ওর সাথে আমি কিন্তু যে আশেপাশে অনেক কিছু করতেছে, ও নানা জায়গায় নানা কথা ছড়াইতেছে যে আমি খারাপ মেয়ে, এই সে আমার সাথে, আমি অনেক ছেলেদের সাথে এই করি সেই করি। ওর সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করতেছি, ওর বাইরে ফোন নিচ্ছে ওর কাছ থেকে 21 দিন আগে যে ঘটনাটা হয়েছে। এরপর থেকে ফোন নেওয়ার পরে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, পারতেছি না। ও এখানে দেখছে, আমার দেখে ডাক দিচ্ছে। আর তারপরে আবার আপনার 1 মাস সময় নিয়েছিল। 1 মাস সময় ছাড়ার পরে বলতেছে এই 1 মাসের সময় কিন্তু আজকে লাস্ট ডেট, ঠিক আছে, যেভাবে আজকে আমার সাথে দেখা করবি, বুঝছেন। তো মাদ্রাসার মধ্যে ওইখান থেকে ডেকে নিছে। ডেকে নেওয়ার পরে আমি আসার পরে কিন্তু আমার বোন পিছন দিকে আমার আসছি যে কি না কি করি। আচ্ছা, সারাদিন বাড়ির মধ্যে অনেক কিছু সিক্রেট করার পরে ও কিন্তু আসছে। আসার পরে আমার বোন যখন আসছে তখন ও বলতেছে, জিজ্ঞেস করলাম আপনার কিছু প্রশ্ন জিজ্ঞেস করে আপনি উত্তর দেন, যে কি প্রশ্ন? আপনি আমার সাথে রিলেশন করেন নাই, বা আমার সাথে আপনি মানুষে বলতেছেন আমার হাত ধরে নাই, কোনো কিছু নাই, তাহলে এতদিন যত কিছু করলেন এগুলো কি? পরে বলতেছে ঠান্ডা মাথায় কথা বলি, তুমি বেশি সিক্রেট করো না করে আস্তে আস্তে কথা বলো, কারণ আশেপাশে দোকান আছে, সবাই শুনবে, শোনার পরে কিন্তু মাদ্রাসার বদনাম হবে। আমি বলছি তাহলে চলো অফিসের ভিতরে যাই। আপনার প্রধান শিক্ষক কি আনম্যারিড? হ্যাঁ, আনম্যারিড। আচ্ছা। পরে বলতেছে এখন এইখানে যে বসে আছেন এটা কেন? এইখানে বসে আছি 3 বছর, তো আমার সবকিছু শেষ করে ফেলছি। আপনার মুখটা একটু খুলে, ঠিক আছে। 3 বছর কিন্তু আমার সাথে সবকিছু যা করা সব কিন্তু শেষ করে ফেলছি। এখন কি আমার পক্ষে সম্ভব যে আরেকটা ছেলের কাছে বিয়ে বসা? ওই ছেলেটা আমি কি দিব বলেন? এই যে এখানে বসে আছেন এটা কি উনি জানে না? উনি জানে না বলতে, পরে আমার যখন বলছে যে অফিসে চলো কথা বলি, আমি বলি না অফিসে যাওয়ার দরকার নেই, আপনি এখানে আমার সাথে কথা বলেন। বলে আমার ফোনটা আমার নিতে দাও। ও বলতেছে আমার ফোনটা আমার নিতে দাও। তখন আমার আপু বলতেছে যে আপু আর একটু বুঝান। তখন আপু বলতেছে যে এত কিছু করছেন, করার পরে এখন মানুষের কাছে এইসব সরাসরি করতেছেন কি জন্য? ওর মানুষের মতো সব গেছে গিয়ে ওর মানুষের বলতেছে আমি নাকি আগে 2টা বাচ্চা নষ্ট করছি, আবার এখন নাকি 2.5 মাসে প্রেগনেন্ট। ওরাই বলতেছে। তো আমার বোনে বললো যে এত কিছু করার পরেও এখন আপনারা যে আপনাদের একটা অনুশোচনা এটা নাকি আপনাদের ভিতরে, এখন তারপরে এগুলো করে বেড়াইতেছেন। ওর বলছে আপু তাহলে আমি বলতেছি যে তাহলে আমার সাথে কথা বলেন, কি হয়েছে না হয়েছে সবকিছু, এটার একটা হাস্তান শেষ করে 2জন দেখতে এখন একসাথে হয়েছি। বলতেছে তাহলে আমি ফোনটা, কার আপু? আমার বোন।
আপনার আপন বোন? হ্যাঁ হ্যাঁ, ওরা বলতেছে যে একটা কিছু করে আমার বলতেছে যে তাহলে আমার মোবাইলটা নিয়ে আসি অফিস থেকে। ওরা বললো আপনার না মোবাইল নাই, ও মোবাইল আছে। মোবাইল থাকার পর অফিসে যখন আমি ঢুকলাম, মানে ও কি করলো, আমার ভিতরে রাইখা দরজা লাগাই দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, আপনাদের লাস্ট ফিজিক্যাল হয়েছে কতদিন আগে? লাস্ট ফিজিক্যাল হয়েছে আপনার ধরেন এই ঘটনা যখন মেয়ে দেখতে গেল, মেয়ে দেখা কতদিন আগে? ধরেন মিনিমাম 25-26 দিন এরকম হইব। কিন্তু আপনি তো বলছেন একদিনও আপনাকে ছাড়ে না, শুধু পিরিয়ডের না, সময়টা পরে তো ছাড়া। সমস্যা হয়েছে, সমস্যার পরে আর করে নাই তো। এই যে 25 দিন আগে কিন্তু হয়েছে, 25 দিন ধরে কিন্তু ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট কোনো কিছু নাই, ঝামেলা হয়েছে না। 25 দিন আগে যে হয়েছে এটা কোথায়? এইটা মাদ্রাসায়। মাদ্রাসার ভিতরে রুম আছে আলাদা? হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসায় ওই যে অফিসে। আচ্ছা, অফিস তো কখন করেন এটা? এইটা তো সকালবেলায় যা করে, ও সকালবেলায় কয়টার দিকে? 7টা থেকে 9টা পর্যন্ত। ওই সময় অন্যান্য স্টুডেন্টরা কোথায় থাকে? অন্যান্য স্টুডেন্ট বলতে আমি তো টিউশনি করি না, ছোট ছোট বাচ্চা না, ওরা কিন্তু ওরা একটু দেরি করে আসে, বুঝছেন। আমার টাইম কিন্তু 7টা। আপনি কিসে পড়েন? সবাই আসবা, আমি এখন পড়ি না, আপাতত মাস্টার্স এডমিট হয়েছি, কিন্তু মাদ্রাসা আসার পর থেকে পরীক্ষা দিই। তো এখন কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি যে শাকির আমার কাছে আইনা দিতে, ঠিক আছে। ওরা কিছু প্রশ্ন করার মধ্যে যদি বলতে পারে, মানে আমার যা শেষ ওর শেষ হয়েছি, এখন ওর কাছে বিয়ে বসে থাকে আমার কোনো